আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন। আমি এই রিপোর্ট ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিস মনে রাখি, সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে, আমাদের এই বিচার কাজটাকে, এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন। এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোডগুলো আছে সেখানে মামলা হচ্ছে, আপনারা সেখানে জানেন সেখানে প্রচণ্ড মামলার জট রয়েছে। শুনানির ডেট পরে অনেক দিন পর পর। সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী 1 বছরের মধ্যে পাবো বলে আমি আশা করি না। এবং এই সমস্ত মামলাতে যারা আসামি আছে, মূল আসামি, সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ, তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছেন। ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে, সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি। এটা হলো মামলার ব্যাপার। যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে, জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কিভাবে কাজ করছে। ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না, ওনারা যখন যতজন চাচ্ছে। কয়েকদিন আগেও 8 জন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি। তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে। আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি। মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রথমে ক্লিয়ার করে রাখি, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। বিগত সরকারের আমলে এরকম 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে। 396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে।